আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটা নর্মাল টেক্সট ফন্টকে কিভাবে আপনারা এরকম স্পেশাল ভেক্টরাইজ করবেন এবং সেটা কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বাড়ে চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আপনারা ইলাস্ট্রেটর ওপেন করবেন। সো আমি ইলাস্ট্রেটর ওপেন করে রাখছি এন্ড এখানে আপনি জাস্ট একটা টেক্সট নিয়ে রাখছি। আপনারা যে কোনো টেক্সট ইউজ করতে পারেন, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র জাস্ট আপার কেজের এ এবং ডাউন কেজের এ জাস্ট এইটাই দেখাবো। আপনারা যে কোনো ওয়ার্ড অথবা যে কোনো লেটার, আপনারা যে কোনো টেক্সটের কাজে এটা ইউজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল জাস্ট আপনাদেরকে কি করতে হবে, আপনাদের টেক্সট লেয়ারটা নেওয়ার পরে টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করবেন। দেখুন এখান থেকে আপনারা দেন কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্রিয়েট আউটলাইন্স এটা ক্লিক করার পরে জাস্ট এখানে আবারও রাইট বাটন ক্লিক করবেন, দেন আনগ্রুপ করবেন। দেন এখান থেকে আবারও রাইট বাটন ক্লিক করবেন, দেন আপনাদেরকে কি করতে হবে, জাস্ট এখান থেকে রিলিজ কম্পাউন্ড পাথ। সো এটা দেওয়ার পরে জাস্ট আমাদেরকে দুটো লেয়ার সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে কালার আমরা জাস্ট ইনভার্ট করে দিব, শুধু আমরা বর্ডার কালার বা স্ট্রোক কালারটা অ্যাক্টিভ রাখবো। দেন আমাদের কি করতে হবে, জাস্ট ভি অথবা আপনারা জাস্ট এখান থেকে সিলেকশন টুলটা নেবেন, নেওয়ার পরে জাস্ট এইখানের অংশটুকু আপনারা ডিলিট করে দিবেন, দেন এটাকে ডিলিট করে দিবেন। সো ডিলিট করার পরে আপনারা এখান থেকে সিজার টুল নেবেন, আপনারা এখান থেকে নাইফ অথবা সিজার টুল যে কোনো একটা নিতে পারেন। সো সিজার টুল নেওয়ার পরে জাস্ট আপনারা এইখানে ক্লিক করবেন, যে কোনো এক জায়গায় আপনারা জাস্ট এই পাথটাকে ডিভাইড করে দিবেন। সো ক্লিক করার পরে এ প্রেস করে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, নেওয়ার পরে জাস্ট এটাকে এভাবে ড্র্যাগ করে সরিয়ে দিবেন এন্ড দেন এটাকে এদিকে সরিয়ে দিবেন, এদিকে না দিয়ে এদিকে দিলেও হয়, যে কোনো একদিকে। সো দেখেন আমাদের পাথ ডিভাইড হয়ে গেছে। সো একইভাবে আপনারা জাস্ট এখানেও পাথ ডিভাইড করবেন। সো আমরা এখানেও পাথ ডিভাইড করে দেই। সি প্রেস করলেও আপনারা সিজার টুল নিতে পারবেন অথবা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। সো জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন এ প্রেস করে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা জাস্ট এখান থেকে এরকম ভাবে অ্যান্ড এটাকে এভাবে এভাবে সরাই দিবেন। সো আমাদের দুইটা পাথ ডিভাইড করা হয়ে গেছে। এখন আমাদেরকে জাস্ট কি করতে হবে, এই দুটাকে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট ছোট করে এক পাশে রেখে দিব অ্যান্ড দেন আমাদের বাকি কাজটুকু আমরা করব। সরি, দুটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে রেখে দিব, রাখার পরে আমাদের বাকি কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে এল প্রেস করে লেসো টুল নেবেন অথবা আপনারা জাস্ট এখানে ক্লিক করার পর এলিপস টুল নেবেন। এল প্রেস করে এখান থেকে এলিপস টুলটা নেওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনারা 12 বাই 12 পিক্সেলের একটা এলিপস আঁকাবেন। আঁকানোর পরে জুম ইন করবেন, দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে এখানে আমরা সিলেক্ট করব গ্রাডিয়েন্ট। সো গ্রাডিয়েন্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা এই যে এখানে দেখতেছেন এখান থেকে আপনারা গ্রাডিয়েন্ট সিলেক্ট করবেন। সো আমি এই গ্রাডিয়েন্টে সিলেক্ট করব, আপনারা চাইলে যে কোনো গ্রাডিয়েন্ট ইউজ করতে পারেন, বাট আমি এটা ইউজ করব। সো এটা করার পরে জাস্ট এটাকে কি করতে হবে, জাস্ট আমাদেরকে এটা উপরের থেকে নিচের দিকে অ্যাপ্লাই করতে হবে এরকম ভাবে। দেন জাস্ট এটাকে সিলেক্ট করবেন অ্যান্ড অল্ট প্রেস করে অল্টার এবং শিফট প্রেস করে এটাকে নিচের দিকে নিয়ে আসবেন এবং দুইটাকে সিলেক্ট করবেন। এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে ব্লেন্ড, দেন এখান থেকে মেক। সো মেক করার পরে জাস্ট এটাকে সিলেক্ট করবেন, করার পরে এইখানে দেখেন ব্লেন্ড টুল, আপনারা চাইলে ডাব্লিউ প্রেস করে এখানে সিলেক্ট করতে পারেন অথবা আপনারা ডিরেক্টলি সিলেক্ট করবেন। জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে প্রিভিউটা অন করে দিবেন, করার পরে এখান থেকে স্পেসিফাইড ডিস্টেন্স অ্যান্ড এখানে আপনারা পিক্সেলে সিলেক্ট করবেন 1 পিক্সেল। 1 পিক্সেল সিলেক্ট করার পরে ওকে প্রেস করবেন। সো ওকে প্রেস করার পরে এখন আমাদের কি করতে হবে, এটা আমরা জাস্ট এই ওয়ার্ডগুলোর সাথে রিপ্লেস করব। সো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাদের আপনাদের যে কয়টা লেটার আছে, সো ওই লেটারগুলোর সাথে রিপ্লেস করতে হলে জাস্ট আপনারা যে কয়টা লেটার সেই কয়টা এই বার তৈরি করবেন, জাস্ট কপি করে নেবেন। সো আমাদের যেহেতু দুইটা লেয়ার, সো আমরা জাস্ট একটা সিলেক্ট করে অল্টার করে নিব, করার পরে জাস্ট এটা অ্যান্ড এটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে ব্লেন্ড, দেন এখান থেকে রিপ্লেস স্পিন। সো রিপ্লেস স্পিন করা হয়ে গেছে। দেন আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করবেন, সেম একইভাবে এটা সিলেক্ট করবেন, অবজেক্ট দেন ব্লেন্ড, দেন আবারও রিপ্লেস স্পিন। সো দেখেন আমাদের এটা করা হয়ে গেছে।
এখন যদি আপনারা চান এটাতে আরেকটু অন্যরকম ইফেক্ট দিতে চান, আপনারা চাইলে দিতে পারেন। বাট আজকের টিউটোরিয়ালে আমি এইটুকুই দেখাবো, জাস্ট কিভাবে আপনারা এরকম একটা ভেক্টর বানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।